আজকে আমি তোমাদের সঙ্গে পুরনো দিনের একটা রান্নার রেসিপি শেয়ার করছি। আমার মা, ঠাকুমা, দিদিমা এবং শাশুড়ি মাকেও দেখেছি এই রান্নাটা করতে। এটা হচ্ছে কচুর মাইন পোড়া। খুব ঝামেলাপূর্ণ রান্না, সত্যি কথা যেটা, কিন্তু ওনারা করতেন, সব সময় অনায়াসেই করতেন। আর এই টুকিটাকি রান্নাগুলো আগেকার দিনের মহিলারা খুব সুন্দরভাবে করতেন। রান্নার হয়তো কিছুই নেই, কিন্তু রান্নাঘরে টুকটাক কুটখাট করে করে অনেকগুলো পদ তৈরি করে ফেলতেন, যেটা আমরা পারি না। তো আমিও এক দুবার করেছি, তো অনেক বছর পরে আজকে আবার ট্রাই করছি। তো বাড়ির আশপাশে শোলা কচুর মাইন, অর্থাৎ ভেতরের যে বউ বউ কচি পাতাটা, সেটাকে মাইন পাতা বলে, সেটা দিয়ে খুব ভালো হয়। তো দস্তর কচুর পাতা নিয়েছি, এটাও খুব ভালো। তো তার সঙ্গে অনেকগুলো রসুন, লঙ্কা, শুকনো মাছ সবগুলো দিয়ে পরপর পাতাগুলোকে যেমনভাবে সাজিয়েছি সেভাবে দিয়ে, তারপরে একটু নুন দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে দেখো, রেসিপিটা তোমরা দেখো, খেতেও খুব ভালো, সুস্বাদু এবং মুখরোচক। এখনকার ছেলেমেয়েরা হয়তো এই টেস্টটা পায় না। এই সমস্ত রান্না অনেক সময়ের ব্যাপার, অনেক ঝামেলা, যেটা করা আজকালকার বউ মেয়েদের পক্ষে সম্ভব হয় না। তো আমরা যেহেতু দেখেছি, সেই ইয়েটা ছিল, মনে ছিল আমার অনেকটাই। তো আজকে চেষ্টা করলাম সুন্দরভাবে এটাকে বেঁধে রেঁধে নিয়ে বসিয়ে দিলাম। খুব কম আঁচে এটাকে রান্না করতে হবে অনেকক্ষণ ধরে, যেভাবে আমরা কেক রান্না করি সেইভাবে। তো দেখো, মোটামুটি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা সময় লাগলো আমার এটা তৈরি করতে। তোমরা কে কে খেয়েছো বা নাম শুনেছো কি না সেটাও বলো। এখন ধীরে ধীরে কলা পাতাগুলো সরিয়ে ভেতর থেকে পাতাসহ জিনিসটাকে তুলে নিতে হবে। এটা এখন মেখে নিতে হবে। দেখো, রসুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন সমস্ত পাতাসহ সবটুকুকে সুন্দরভাবে মেখে নিয়ে তারপর কাঁচা তেল দিয়ে এটাকে পরিবেশন করতে হবে। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা করে দেখো, ভালো লাগবে। খেয়েছো কি না তাও জানিও, ওরা একটা আলাদা স্বাদ পাবে।